রোদ হোক বা ঝড়, প্রতিকূল পরিবেশ হোক বা জীবনের ঝুঁকি, সাংবাদিকরা সেন্সলেস এই পেশায় নিবেদিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট ও বাস্তবতা শীর্ষক বিশেষ আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন হবে। এ সময় সত্যের সন্ধানে অদম্য সাহস নিয়ে এগিয়ে চলা, বাংলাদেশের তথ্য শ্রমিকদের আর্থিক অনিশ্চয়তা, মালিক পক্ষের একচেটিয়া প্রভাব, স্বাধীনতা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন বক্তারা। সকল সাংবাদিক এবং গণমাধ্যমের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। এখন এটি কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সরকারের। রাজনৈতিক সরকারের দুই ধরনের দায় আছে, সরকার হিসেবে আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক কমিটমেন্টের অংশ হিসেবে। সংকট এখনো বিদ্যমান এবং আস্থার সংকটটা কাটিয়ে উঠতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাইকে এর জন্য সোচ্চার থাকতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও বিবিসি বাংলার সাবেক সম্পাদক কামাল আহমদ বলেন, দেশের 8টি বিভাগীয় শহর, নগর ও জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে বৈঠক করে সাংবাদিক, মালিক, একাডেমি সহ বিভিন্ন পর্যায়ে মোট 1400 জনের মতামত নিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সাংবাদিকদের সাংবাদিকতার জন্য যেন কোনো ধরনের হুমকি, হয়রানি, হামলা, মামলা এগুলোর শিকার হতে না হয়, সে কারণে সাংবাদিকতার সুরক্ষা আইনের কথা বলেছে এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে। আয়োজকরা জানান, সাংবাদিকদের অধিকার আদায়ে দেশ বিদেশে আরও জোরালো মত গঠন করার উদ্যোগেই এই আয়োজন। ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকার এই রিপোর্ট বাস্তবায়ন করবে, এমনটা প্রত্যাশা তাদের। আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যেন এই গণমাধ্যম কমিশনের সংস্কার রিপোর্টটা তারা বাস্তবায়ন করে, এটা আমরা আশা করি এবং এটা আমরাও দাবি জানাই। মিডিয়া যাতে এই সুপারিশগুলো মিডিয়া তুলে ধরে এবং এগুলো প্রচার করে, তাহলে এটারও একটা ইম্প্যাক্ট থাকবে আমাদের মিডিয়া অঙ্গনে। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্ব ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের 182 পৃষ্ঠার রিপোর্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।